হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি পাটিসাপটা আমার খুব প্রিয়, কিন্তু কখনো নিজের হাতে বানানোই হয়নি। তো যাই হোক, আজকে প্রথম পাটিসাপটা ট্রাই করলাম দুরকমভাবে। তো দুটো বলে ঠিক যতটা ময়দা ঠিক ততটা রাইস পাউডার নিয়ে নিলাম, আর একটা বলে মিশিয়ে দিলাম ওই 2 চামচ মতো কোকো পাউডার নিয়েছি। বেশ একটু চকলেট ফ্লেভারের পাটিসাপটা ট্রাই করা যাক। আর মিশ্রণের মধ্যে 150 ml মতো দুধ মিশিয়ে দিয়েছি। তারপর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে তৈরি করতে হবে। একটু পাতলাই হবে মিশ্রণটা। আমি একটু জলও দিয়েছিলাম। বাস, এবার একটা বলে নারকেল কুড়িয়ে তার মধ্যে ওই 65% মতো গুড় হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ক্ষীরের পাটিসাপটাও বানানো যায়, তবে আমি এখানে নারকেলের পাটিসাপটাই বানিয়েছি। তারপর মিশ্রণটাকে গ্যাস ওভেনে 7-8 মিনিট মতো জাল দিয়ে পুরটা তৈরি হয়ে যাবে। এবার একটা তাওয়ার মধ্যে খুন্তি দিয়ে হালকা অয়েল ব্রাশ করে তারপর মিশ্রণটা অল্প ঢেলে নিয়ে ওটাকে খুন্তির সাহায্যে নাড়িয়ে এরকম পাতলা রুটির মতন বানিয়ে নিতে হবে। তারপর মাঝখান দিয়ে ওই নারকেলের পুর হাত দিয়ে একটু সাজিয়ে দিয়ে দুদিক থেকে উল্টে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা। বাস একইভাবে চকলেট মিশ্রণটাও তৈরি করে নিল। আমি এখানে চায়ের কাপের 3 কাপ ময়দা আর 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। দুটোকে সমান ভাগে ভাগ করে দুটো বলে নিয়েছি। তারপর দুটোতেই ওই 150 ml মতন দুধও দিয়ে দিয়েছি। যেহেতু আমি একই সাথে চকলেট ফ্লেভারটাও ট্রাই করেছি, তাই জন্য একটা মিশ্রণের মধ্যে 2 চামচ কোকো পাউডার মিশিয়েছি। তারপর দুটো একই প্রসেসে একে একে বানিয়ে নিয়েছি। তো মোটের ওপরে 18-19 পিস পাটিসাপটা আমার মাঝারি সাইজের তৈরি হয়ে গেছে। প্রথমবার বানালেও খেতে কিন্তু ভালোই হয়েছে। একটু মিশ্রণের কোয়ান্টিটিটা মাথায় রাখলেই খুব সহজে তৈরি করা যায় দারুণ স্বাদের পাটিসাপটা পিঠে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।